সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে কোনো ভগ্নাংশের বা দশমিক অঙ্কে যদি পৌনঃপুনিক থাকে তাহলে কিভাবে সেটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। সম্মানিত ভিউয়ার্স, এখানে 4টি প্রশ্ন সলিউশনের মাধ্যমে আমরা পৌনঃপুনিকের পুরো কনসেপ্ট বোঝার চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্নটি দেখেন যে 1 নাম্বার যেটা, সেখানে হচ্ছে 0.2 পৌনঃপুনিক। 0.2 পৌনঃপুনিক, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এই জন্য আপনি কি করবেন? যে দশমিকের পরে যে 2 রয়েছে আপনি 2 কে লিখবেন। যেহেতু 2 এর উপরে পৌনঃপুনিক রয়েছে তার নিচে 9 দিবেন। এভাবে আপনি এটাকে সলিউশন করতে পারবেন। আমি আবারও বলি যে 2 রয়েছে 0 মানে আপনি দশমিককে আর কাউন্ট করবেন না, 2 লিখবেন এবং 2 এর উপরে যেহেতু পৌনঃপুনিক চিহ্নটা রয়েছে এটাকে পৌনঃপুনিক বলে, এই জন্য আপনি 9 দিবেন। এভাবে আপনি এই প্রশ্নটি সলভ করতে পারেন। এবার দেখেন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে 0.13 পৌনঃপুনিক। 0.13 পৌনঃপুনিক। তাহলে আপনি কিভাবে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবেন? সম্মানিত ভিউয়ার্স, দশমিকের পরে যে দুটি সংখ্যা রয়েছে আপনি সেই দুটি সংখ্যাকে লিখবেন। লেখার পরে এখানে একটা কাজ করবেন, যার উপরে পৌনঃপুনিক নাই আপনি সেটাকে কি করবেন, ওই পুরো যে আমাদের সংখ্যাটা আছে সেই সংখ্যা থেকে বিয়োগ করবেন। এরপরে দেখেন 3 এর উপরে পৌনঃপুনিক রয়েছে, তো একটা লাইন নেবেন। বাকি রয়েছে কয়টা? 1, শুধু 1 বাকি রয়েছে, এই জন্য আপনি 0 দিবেন। আমি আবারও বিষয়টা ক্লিয়ার করব। আগে আপনি দেখেন যে এখানে তখন আপনি নর্মালি যেভাবে করে সেভাবে করার চেষ্টা করবেন এবং কাটাকাটি গেলে আপনি কাটাকাটি করবেন। ঠিক আছে, যেমন এখানে কাটাকাটি যায়, এখানে যদি আমি দিই 4 দিয়ে, 3 আর 4 হচ্ছে 12, হ্যাঁ, তো 3 দিয়ে গেলে 4 আর 3 3 হচ্ছে কত? 90। আবার এখানে কাটাকাটি যায়, 2 দুগুণা 4, 15 দুগুণা হচ্ছে 30, তার মানে হচ্ছে কি 2/15। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের আসল টার্গেট হচ্ছে এইখানে, তাই না? তো আমি আবারও বিষয়টা ক্লিয়ার করি যে 0.13 পৌনঃপুনিক রয়েছে, তাই না? তো দেখেন আপনি এই দশমিকের পরে যে সংখ্যা সেই সংখ্যাটাই লিখবেন, মানে 1 3 কে লিখবেন। লেখার পরে আপনি কি করবেন, যার উপরে পৌনঃপুনিক নেই সামনে থেকে হিসাব করবেন, যার উপরে পৌনঃপুনিক নেই সেটা কি করবেন, বাদ দিবেন। তো এখানে 1 এর উপরে পৌনঃপুনিক নেই, সো এখানে 1 কে বাদ দিবেন। এরপর দেখেন যেহেতু 3 এর উপরে একটা পৌনঃপুনিক রয়েছে, একটা পৌনঃপুনিকের জন্য 9 আসে। এরপরে যেহেতু একটির উপরে নাই, মানে একটিতে আমাদের কি হচ্ছে, পৌনঃপুনিক নেই, সো এখানে 0 দিবেন। এভাবে আপনি কিন্তু এইটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবেন। এবার দেখেন আমাদের 3 নম্বর প্রশ্ন সলিউশনের পালা। তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, যে 3 নম্বর 3.78 পৌনঃপুনিক। দেখেন তাহলে আপনি কি করবেন, এখানে পুরোটাকে লিখবেন 378। এরপর দেখেন আপনি কি করবেন, যে 3 এবং 7 এদের উপরে কিন্তু পৌনঃপুনিক নেই, সো আপনি কি করবেন, এখানে 3 7 মানে 37 মাইনাস করবেন। নিচে কি করবেন, এই পৌনঃপুনিকের জন্য একটা 9 নেবেন। দশমিকের পরে দেখেন 7 এর উপরে কিন্তু পৌনঃপুনিক নেই, অতএব শুধুমাত্র এখানে একটা 0 দেবেন। আমি আবারও বলি, যেহেতু 7 এর উপরে, মানে আপনি দশমিকের পরেরটা কিন্তু হিসাব করবেন, যেটাকে বলে এলএসবি। ঠিক আছে, তাহলে আপনি এখানে কি করবেন, যে 7 এর উপরে যেহেতু পৌনঃপুনিক নেই সেহেতু আপনি কি দিবেন, 0 দিবেন। অতএব 378 লিখবেন, লেখার পরে মাইনাস 37 মানে 37 দিবেন। এরপরে পৌনঃপুনিক হচ্ছে 9, যেহেতু 7 এর উপরে আমাদের পৌনঃপুনিক, সো এখানে 0 দিবেন। এভাবে আপনি প্রশ্নটিকে সলভ করতে পারেন। এবার সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে যেটা আমাদের 4 নাম্বার, যে 6.2309, এটাকে একটু ফলো করেন। তাহলে আপনি কি করবেন, যে পুরোটাকে লিখবেন 6.2309 লিখলেন। লেখার পরে এখানে দেখেন যে 6 2 একটা জিনিস খেয়াল রাখবেন, যদি ডানে এবং বামে পৌনঃপুনিক থাকে তাহলে মাঝখানে অঙ্কের উপরেও পৌনঃপুনিক আছে বলে ধরে নিতে হয়। আমি আবারও বলি, যদি ডানে এবং বামে যদি পৌনঃপুনিক থাকে তাহলে মাঝখানের অঙ্কেও পৌনঃপুনিক আছে বলে ধরে নিতে হয়। তো এই জন্য আপনি কি করবেন, 3 0 9 এদের প্রতিটার উপর পৌনঃপুনিক রয়েছে, সো আপনি 3টা 9 দিবেন। আর যেহেতু দশমিকের পরে 2 রয়েছে, 2 এর উপরে পৌনঃপুনিক নেই, সো আপনি এখানে 0 দিবেন এবং এইখানে যে কাজটা করবেন 62 আপনি কি করবেন, মাইনাস করবেন। এভাবে কিন্তু আপনি এই প্রশ্নটিকে সলভ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, আপনাদের জন্য আমরা তৈরি করছি
548 পেজের একটি পিডিএফ। যে পিডিএফে আপনি পাবেন প্রথম থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ পর্যন্ত স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায় থেকে যতগুলো প্রশ্ন এসেছে সকল প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা সম্বলিত পিডিএফ। তো এই পিডিএফটি মাত্র 110 টাকা নিতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01788634483, এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে মেসেজ অথবা কল দিবেন। আর নতুবা আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই মেসেজ করবেন। ইনশাআল্লাহ মাত্র 110 টাকার বিনিময়ে আপনি পিডিএফটি পেয়ে যাবেন।